থেকে দীর্ঘ অপেক্ষার পরে বিজনেস স্টাডিজ সাজেশনস একদম তুলে ধরার মতো সাজেশনস, যেই কোশ্চেনগুলো তোমরা করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেমিস্টার 4-এ তোমাদেরকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা ফেল তো করবেই না, প্লাস এইটা চিন্তা করবে যে এই সাজেশনগুলো করলে যদি আমার 80% চলে আসে, সেই চিন্তা ভাবনা করে আমার কিন্তু ক্লাসটা দেখবে। আজকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে এই সুযোগটা করে দেওয়ার জন্য, তোমাদের জন্য, তোমাদের সামনে আসার জন্য। আমি স্যারকে ছাড়া অসম্ভব ব্যাপার ছিল তোমাদের কাছে যাওয়া, তোমাদের কাছে পৌঁছানো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যত মার্কসের কোশ্চেন আসে প্রত্যেকটা চ্যাপ্টারে মার্কস ডিস্ট্রিবিউশন করে কোশ্চেনগুলো করেছি, এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা টেস্ট পেপার পেজ থেকে, প্রিভিয়াস ইয়ার থেকে এবং মডেল সেট থেকে তুলে ধরা। প্রথম যে কোশ্চেনটা, ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্মী পদ পূরণ মানব সম্পদের ব্যবস্থাপনার একটি অংশ, আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব কটা ইম্পর্টেন্ট। কর্মী পদ পূরণ বলতে কি বোঝো, কর্মী পদ পূরণের দুটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য ক্ষেত্রে তুমি মনে রাখবে যে চেষ্টা করবে বৈশিষ্ট্য কয়েকটা বেশি করে রাখার। রিক্রুটমেন্ট বলতে কি বোঝো, বা কর্মী সংগ্রহ বলতে কি বোঝো। সিলেকশন, এই যে ট্রেনিং ডেভেলপমেন্ট সিলেকশন নিয়ে প্রশ্ন আসবে, ট্রেনিং ডেভেলপমেন্ট সিলেকশন নিয়ে প্রশ্ন আসবে। কর্মী সংগ্রহের যে কোনো দুটো অভ্যন্তরীণ উৎসের নাম উল্লেখ করো। প্রশিক্ষণ কি, ট্রেনিং বলতে কি বোঝো, ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। সব থেকে বড় বিষয় ট্রেনিং আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কিন্তু দিতে পারে। তাছাড়া অন জব ট্রেনিং, অফ জব ট্রেনিং কাকে বলা হয়, এটা ডিফারেন্স বা ডেফিনেশন দিতে পারে ভাই, অসুবিধা কিছু নেই। কর্মী নির্বাচনকে কেন নেতিবাচক প্রক্রিয়া বলা হয়। দেখো আমি একটা কথা বলি, যারা বেঙ্গলি ভার্সন চাইছো বেঙ্গলি ভার্সন পাবে, ইংলিশ ভার্সন চাইছো ইংলিশ ভার্সনও পাবে, কোনো চিন্তা নেই। এখান থেকে এমন এমন কিছু তুলে আমি ধরেছি কোশ্চেন, যেগুলো তুমি প্রত্যেকটা টেস্ট পেপারের পেজে পাবে। প্রায় প্রায় আমি এগুলো কমন যে কোশ্চেনগুলো সেগুলোকে নিয়েছি, আমি সব কোশ্চেন লিখিনি ভাই। প্রত্যেক চ্যাপ্টারে 10টা 12টা করে কোশ্চেন দিয়েছি, 2 নম্বর 5 নম্বর মিলে, ঠিক আছে। তারপর আছে কর্মী নির্বাচন কেন নেতিবাচক প্রক্রিয়া, এটা বললাম এই মাত্র। 5 নম্বরের কোশ্চেন আমি 6টা দিয়েছি, এই 6টা কোশ্চেন তোমরা ভালো করে করবে প্রথম চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টার থেকে তোমরা এইটাই করবে ভালো করে, ডিরেক্টিং চ্যাপ্টার, সরি স্টাফিং চ্যাপ্টার থেকে এই কয়েকটা কোশ্চেন বড় করলে এনাফ। ধাপগুলি কাকে বলা হয়, এক্সটার্নাল সোর্সেস, আবার বলে দিতে পারে যে ইন্টারনাল সোর্সেস, ঠিক আছে, অফ রিক্রুটমেন্ট এটা বলতে পারে, আবার এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট বলতে পারে, দুটো জিনিসই বলতে পারে। হ্যাঁ, ইন্টারনাল আর এক্সটার্নাল দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট, এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্টে যে এফেক্টিং গুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে করবে। রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ভালো করে করবে। এগুলো কিন্তু খুব মানে মাখন সাজেশন, এগুলো তুলে ধরার মতো সাজেশন আছে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসগুলো আরো কয়েকটা আছে, 7-8টা মতো কোশ্চেন আছে, এগুলো ভালো করে করবে। প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে পার্থক্য কি, প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার আসি ডিরেক্টিং চ্যাপ্টার থেকে, সুপারভিশন মোটিভেশন, এইগুলো থেকে প্রশ্ন আসবে। হোয়াট ইজ মোটিভেশন, সব থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি মনে করি যে ম্যাসলো থিওরি, ম্যাসলো হায়ারার্কি থিওরিটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসতে পারে। ডিরেক্টিং চ্যাপ্টার থেকে ম্যাসলো থিওরি দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। লিডারশিপ বলতে কি বোঝো, এটা বলতে পারে কোয়ালিটিজ অফ গুড লিডার, বলতে পারে যে গুণগুলো, একটা ভালো লিডারের গুণ কি কি হওয়া উচিত, কোয়ালিটিজ অফ গুড লিডার, এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। কোয়ালিটিজ অফ গুড লিডার, কোয়ালিটিজ অফ গুড লিডার বা গুড লিডারশিপ, গুড লিডার, তো কি কি হতে পারে সেগুলো দেখবে না। হ্যাঁ, আচ্ছা চলো এবারে আসছি নেক্সট গুলোতে। সিমেন্টিক ব্যারিয়ার, পার্সোনাল ব্যারিয়ার, মানে কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশন মানে যোগাযোগের জন্য কি কি ব্যারিয়ার হতে পারে সেগুলো দুটো করে করে রাখবে। ভাষাগত ব্যারিয়ার, ঠিক আছে, মনস্তাত্ত্বিক ব্যারিয়ার ও পার্সোনাল ব্যক্তিগত বাধা কি কি হতে পারে। যোগাযোগের বৈশিষ্ট্যগুলো লেখো, এটাও আসতে পারে কিন্তু। 5 নম্বরের কোশ্চেন দেখো, ম্যাসলো থিওরি আমি প্রথমেই দিয়েছি। নির্দেশনার বৈশিষ্ট্যগুলো লেখো, নির্দেশনার গুরুত্ব উল্লেখ করো। এই কয়েকটা কোশ্চেন এই যে আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, পিডিএফ তোমরা পেয়ে যাবে, নির্দ্বিধায় থাকো, কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে শেয়ারের মধ্যে পিডিএফ তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট। ওটাকে ডাউনলোড করে পড়তে শুরু করে দাও। কন্ট্রোলিং চ্যাপ্টার থেকে এইগুলো করবে ভালো করে। নিয়ন্ত্রণ কাকে বলা হয়, নিয়ন্ত্রণকে কেন কন্টিনিউয়াস প্রসেস করা হয়, এটা 2 নম্বর আসতে পারে, 5 নম্বরের আসতে পারে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, পরিকল্পনা আর নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য করো, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপগুলি লেখো, এইগুলো কিন্তু করবে। পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, তারপর হচ্ছে লুকিং ব্যাক, এটা এরকম দেবে তোমার। আমি বলে রাখছি যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি,
না, এই চ্যাপ্টারের নাম হচ্ছে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং। কন্ট্রোলিং কে কেন কন্টিনিউয়াস প্রসেস বলা হয় বা কন্ট্রোলিং কে কেন লুকিং ব্যাক প্রসেস বলা হয় সেটাকে ভালো করে মনে রাখবে। এখান থেকে ওই পয়েন্ট তুলে দেবে, তোমাকে বলবে এক্সপ্লেন করো। একটি আদর্শ বা কর্ম মূলধন কাঠামো সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর্থিক পরিকল্পনার গুরুত্ব উল্লেখ করো। এখান থেকে সংজ্ঞাগুলো খুব ভালো করে করবে। সংজ্ঞা, এই দেখো এই সংজ্ঞাগুলোর মধ্যে একটি সংজ্ঞা চলে এসছে, ফিনান্সিয়াল লিভারেজ স্ট্রাকচার, ডেপ্ট ইকুইটি রেশিও, অ্যাসেট মিক্স, এগুলোর মধ্যে একটি সংজ্ঞা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে 5 নম্বর কোশ্চেনগুলো আসি। 5 নম্বর কোশ্চেনগুলো দেখো, 5 নম্বর কোশ্চেনগুলো আমি করে দিয়েছি কার কন্ট্রোলিং চ্যাপ্টার থেকে 5 নম্বর কোশ্চেনগুলো করে দিয়েছি, যেগুলো নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা। এই দেখো এই 5 নম্বরের কোশ্চেনগুলো করবে। তাছাড়া আছে ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার। এই আর্থিক বাজার থেকে তোমার প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য, নাহলে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলোকে ছাড়া কোনোভাবে যাবে না, এগুলোকে ছাড়া কোনোভাবে যাবে না। এনএসডিএল সিডিএসএল বলতে কি বোঝো? ডিম্যাট অ্যাকাউন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা শুনে রাখো, সেবি থেকে একটা প্রশ্ন চলে এসেছে কালকে তোমাদের, সেবির ফাংশন, সেবির অবজেক্টিভ, সেবির স্ট্রাকচার, এগুলো নিয়ে একটা প্রশ্ন আসবে। সেবি থেকে একটা কিন্তু কালকে প্রশ্ন আসবেই, সেবি থেকে একটা প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে, সেবি থেকে একটা প্রশ্ন কিন্তু কালকে আসবে। তো সেবিকে ছাড়া যাবে না কোনোভাবেই, ঠিক আছে? এনএসএ বিএসএ কি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেবি সংক্ষিপ্ত টিকা লেখো, সেবি থেকে কিন্তু আসবেই। বুল বিয়ার, স্ট্যাক, জবার, এগুলো ছোট ছোট কোশ্চেন কিন্তু আসতে পারে। এবার আসি মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে দেখো, মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন কিন্তু আসবে। প্রমোশন কাকে বলা হয়, অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলা হয়, পার্সোনাল সেলিং খুব ইম্পর্টেন্ট। সেলস করার জন্য কি কি বৈশিষ্ট্য তোমার প্রয়োজন আছে, এটা কিন্তু খুব ভালো করে করবে। পার্সোনাল সেলিং থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, অ্যাডভার্টাইজিং ইকোনমিক্স আসতে পারে, সেলস প্রমোশন কি করে করতে হয় জানতে পারে, পাবলিসিটি আর প্রমোশনের মধ্যে পার্থক্য এটাও কিন্তু দিতে পারে। পাবলিসিটি প্রচার কাকে বলা হয়, প্রচারের উদ্দেশ্য বা ভূমিকা, এটা মনে রাখবে। সেলসম্যানশিপ, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। একজন ভালো বিক্রেতার গুণাবলীগুলো বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দেওয়া কোশ্চেন, যে একজন ভালো বিজ্ঞাপনকারীর গুরুত্ব আলোচনা করো, একজন ভালো বিক্রেতার গুণাবলী আলোচনা করো, বিজ্ঞাপন ও বিক্রয়তার মধ্যে পার্থক্য দেখাও, বিজ্ঞাপন এবং বিক্রয়ের প্রসারের মধ্যে পার্থক্য করো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, এগুলো ভালো করে তুমি যদি সলভ করে যাও তোমাকে 80% কেউ আটকাতে পারবে না। কালকের পরীক্ষা দিয়েছে তুমি বলবে সানুদার কাছ থেকে কমন পেয়েছি কি পাইনি। এবার তোমরা যদি ইংলিশ ভার্সনটা চাও, ইংলিশ ভার্সনটা আমার কাছে অ্যাভেলেবেল। এই দেখো আমি স্টাফিং চ্যাপ্টার থেকে তুলে ধরেছি কয়েকটা কোশ্চেন, 2 মার্কসের 5 মার্কসের, এগুলোকে স্ক্রিনশট নেবে নিয়ে নাও। আমি পিডিএফ ফ্রিতে দিয়ে দিচ্ছি ভাই, পিডিএফ তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এই দেখো আমি ইংলিশ ভার্সনে দিয়ে দিয়েছি, ইংলিশ ভার্সনে দেখতে পারো। ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সটাও দিতে পারে কিন্তু। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, একদম চূড়ান্ত লেভেলের কালকে পরীক্ষা দেবে। মনে হবে যেন দাদা সানুদার কোশ্চেনগুলো ওখানে তুলে ধরেছে, এমন ভাবে পরীক্ষা দেবে। কিন্তু এটা সব থেকে বড় বিষয় আমি নয়, এটা টেস্ট পেপারের পেজ এবং বিভিন্ন রিসার্চ করে বানানো এই কোশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে যাও, আমি বিশ্বাস যে ফেল করার ভয় তোমার থাকতে পারে না আজকের এই ভিডিওটা দেখার পরে। ফিনান্সিয়াল মার্কেট থেকে তোমরা কিন্তু এই যে ডেফিনেশন গুলো করে রাখবে ভাই, বারবার করে বলছি, এখান থেকে ডেফিনেশন একটা দেবেই ছোট কোশ্চেনের মধ্যে। এই কাজগুলো তোমরা করে যাও ভালো করে, এই চ্যাপ্টার গুলো তোমাকে কেউ আটকাতে পারবে না আমার বিশ্বাস। এই কোশ্চেন গুলো তোমরা শুধু করে যাও, প্রত্যেকটা চ্যাপ্টারে 12টা 15টা করে কোশ্চেন আছে, করে যাও ব্যাস, আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে আমার কোশ্চেন, মার্কেটিং ম্যানেজমেন্টের প্রাইসেস, আর কিছু নেই। তোমাদেরকে বিশ্বাস করি যে যারা আজকে আমার শেষ পড়ছো তারা একটু দয়া করে একটা কথাই বলবো, যে তোমাদের জুনিয়রদেরকেও সাজেস্ট করবে যাতে আমার ক্লাস জয়েন করে। সানুদা কমার্স ক্লাসেস আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সানুদা, দেখলে নেটে ইউটিউবে সার্চ করে তোমরা পেয়ে যাবে চ্যানেলটার নাম। এবং এখান থেকে আমি বিভিন্ন কমার্সের সাবজেক্টের ক্লাস করাই, ঠিক আছে? ফ্রি অফ কস্টে ক্লাস করে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা দেখবে, তোমাদের ভালো লাগলে তোমাদের জুনিয়রদেরকেও সাজেস্ট করবে। আর জানি কালকে যদি কালকে কমন পাও তোমরা, তাহলে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিও যে তোমাদের এই কোশ্চেনগুলো কতটা তোমাদের কাজে লেগেছে পরীক্ষার জন্য।